বাজে, 9টা বাজে, তুমি এখনো ঘুম থেকে উঠবে না? উঠে পড়ো। কি হয়েছে কালগুলো? কখনো পড়াশোনা করবে না কেন? দুদিন পরে স্কুলে যেতে হবে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, এত দেরি করে ঘুম থেকে উঠলে হবে? কটা বাজে এখন? 9টা বেজে গেছে, তাড়াতাড়ি ওঠো, ওঠো তাড়াতাড়ি। প্রতিদিন সকালবেলা কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না। ও উঠার পর ওর সাথে আমাকে একটু শুয়ে থাকতে হবে। বড় হয়ে গেলে আর হয়তো এগুলো করবে আমি না। এখানে জামা কাপড় মিলতে এসেছি ছাদে, আর এর অবস্থা দেখো, এখানেই বসে পড়েছে। কি দুষ্টু ছেলে। ওকে কোলে করে নিয়ে যেতে হতো, কোলে নিয়ে যায়নি বলে কাঁদতে বসেছে এখন। এখানে জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু ছোটো ছোটো রয়েছে, ওগুলো নিচে দেবো। আমি ঘেমে মেয়ে একসা হয়ে যাচ্ছি, আর ওর কোলে চাপা লাগবে। পেয়েছো শান্তি, পেয়েছো? কোলে যাবে শান্তি। চলো এবার জামা কাপড় মেলা হয়ে গেছে, নিচে চলো। তাড়াতাড়ি ব্রাশ করো, তাড়াতাড়ি ব্রাশ করো। না 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 না, ব্রাশটা করো, দেরি হয়ে যাচ্ছে। আমার শোনা নিজে নিজে ব্রাশ করতে শিখে গেছে, দেখেছো? বলো বলো বলো, বলা হয়েছে? চলে আসো, এবার আমি মুখটা দিয়ে দেবো। প্রতিদিন সকালবেলা উঠে ওকে আমি পিডিয়াশর খাওয়াই। পিডিয়াশরটা খেতে কোনো ঝামেলা করে না, চুপচাপ খেয়ে নেয়। কিন্তু সকালবেলা উঠে ওর একটাই বায়না, ওর সাথে কিছুক্ষণ টাইম শুতে হবে। তারপরে যা হোক করে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো হলো। খাওয়ানোর পর আমি চলে যাবো রান্না করতে। আজকে ডিম আলুর ঝোল করব, আর ফ্রিজে কবে থেকে ডাঁটা রয়েছিল, সেই ডাঁটাটাই একটু রান্না করে নিয়েছিলাম। জানি তোমরা সবাই হাসবে, ভাববে কি ডিমের ঝোলে আবার কে ডাঁটা দেয়, কিন্তু আমি পড়েছিল বলে দিয়ে দিয়েছিলাম। ডিমের ঝোল রেডি হয়ে গেছে। তারপরে আমি বেডশিটটা পাল্টে নিলাম। বেডশিট পাল্টে তারপরে ঘরের যা বাসি কাজ থাকে সেটা সব করে নিলাম। সেসব কমপ্লিট করে তারপরে আবার দেখি আমার সোনা এখানে বসে বসে কীর্তন করছে। আমি বলছি, সোনা কী গান করছে এটা? কী বুংচুং গান করছে? কি গান বাবা? এর মাঝে অনেক কিছু হয়ে গেছে। তারপর আমি খেতে বসে পড়েছি। খাওয়াতে বসলে 1 ঘন্টার নিচে তো উঠতে পারি না। শুধুই মুখের ভাত চুকায় না, কতক্ষণ নিয়ে বসে থাকতে হয়, তারপরে ওর খাওয়া হয়। ওর জন্য ওর ফাঁকে ফাঁকে আমিও সাথে সাথে ভাত খেয়ে নিলাম। আমি এখানে বাসন ধুতে এসেছি, আর দেখো এখানে পাখিরা ঝগড়া করছে কিভাবে, কিচির মিচির করেই যাচ্ছে। তারপরে এঁঠো বাসনগুলো সব ধুয়ে নিলাম। ভাত খাওয়ার পর তো বাসন ধুতেই হবে। আজকে যা গরম দিয়েছে, নিচেতে শোবো আজকে দুপুরে। আজকে আমরা গরমের নিচে ঘুমবো, মেঝেতে। বলো আজকে আমরা খাটে ঘুমবো না, আজকে আমরা নিচে ঘুমবো। তারপরে আমার শাশুড়ি মা বলেছিল ঘুঁটেগুলো ছাদে আছে, একটু তুলে দিস। তো বিকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি ঘুঁটে আছে এক গাদা ছাদে, তাই তুলতে গেছিলাম। ঘুঁটে টুটে তুলে বাইরে দেখছি একটা পাখি কি সুন্দর উড়ে বেড়াচ্ছে, তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই। আর এদিকে আমাদের পেয়ারা গাছে কত পেয়ারা এসছে দেখো, প্রত্যেকটা ডালে পেয়ারা। নারকেল গাছে কত নারকেল ধরেছে দেখো। এটা হচ্ছে জাম গাছ, জাম গাছেও অনেক জাম ধরেছে, সেটা আমি তোমাদের বোঝাতে পারলাম নাকি বুঝতে পারছি না, ভিডিওতে আসলো নাকি। তারপর শুরু হয়ে গেছে বৃষ্টি। ওরে বৃষ্টি হওয়া হলো, সব গরম ঠান্ডা হয়ে গেল। আর এটা কিসের রুটি তোমরা কমেন্টে বলতে পারবে নাকি জানি না, না থাক আমিই বলে দিই। ওটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের চালের গুঁড়োর রুটি স্পেশাল। তারপরে কারেন্ট চলে গেছে, কী করবো, দুজনে একা একা বসে বসে বোর হচ্ছিলাম। তারপরে কারেন্ট আসলো, আমি রাতের ওকে খাবার খাইয়ে দিলাম। আম দুধ কলা দিয়ে মেখে তোমার জন্য আম দুধ ভাত কলা দিয়ে খাইয়ে ভাত দিলাম। রান্না করেছি। তুমি খাবে এই ভাত? খেতে চাও না? এই ভাত খেয়ে তোমাকে ঘুমো করতে হবে। বাই বাই করে দাও, বাই 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 বাই। গুড নাইট, গুড নাইট বলো, গুড নাইট।